সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে রান্না বান্নার ভিডিও শেয়ার করব। তো এদিকে দেখতেই পাচ্ছ সব জোগাড় হয়ে আছে, এদিকে মাছও রেডি করা। এটা হলো ক্যাংড়া, মানে আমাদের পেছনে পুকুরে ক্যাংড়াটা ধরা হয়েছে, তো হয় না। এদিকে তোমার পুঁই শাক রেডি করা, এদিকে আদা রসুন পেঁয়াজ গ্রেট করব। শাকে রসুন দেবো বলে ছাড়ানো আছে। তো চলো চালটা ধুয়ে নিই। চালটা ধুয়ে নিয়ে তখন ভালো করে চালটা ধুয়ে নিলাম, বেশ 2-3 বার ধুয়ে নিলাম, কারণ চালে একটু মানে নোংরা থাকে। তো চালটা একটু ভালো করে ধুয়ে নিলাম। অনেকদিন ধরে ভাবছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো, তো আমার হচ্ছে না। মানে বুঝতেই পারছো, আমার 2 ছেলে মেয়ে, তার কারণে আমার হচ্ছে না। তো কী করবো, আজ মানে অনেক কটা মেনু হচ্ছে, বা আমার আজ মনে হলো বলে তো তোমাদের সাথে মানে শেয়ার করলাম। তো চলো চালটা সবটা দিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো। এরকম চাল আমার দেওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে আমি প্রেসারে আলু সেদ্ধ বসাবো, মানে আলু কটা দিয়ে দিয়েছি। চলো মাছ কটা ভাজি। কড়াই রেডি, গ্যাসও জ্বালিয়ে নিয়েছি, কড়াইয়ে তেলটা দিয়ে দিই। এরকম কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি। চলো মাছ কটা একে একে দিয়ে দিলাম। তারপরে 4-5টা করে মাছ আমি দিই, মানে ভাজতে একটু তাড়াতাড়ি হবে। তো চলো মাছ কটা ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এখন ভিডিওটা স্কিপ করলাম। এই দেখো মাছ কটা ভাজা হয়ে গিয়েছে, আর মাছের ডিম ছিল, তো এই মাছের ডিম কটাও ভেজে নিয়েছিলাম। এইদিকে সব রান্না বান্না হয়ে গেল। এই দেখো এটা থোড় আর এই দেখো মাছের ঝোলও হয়ে গিয়েছে। তো আমার ছেলে মেয়ে জ্বালাচ্ছিল বলে ভিডিও স্কিপ করে করেছি। তো কিছু মনে করো না, মানে প্রথম থেকে তোমাদেরকে রান্নাটা দেখানো হলো না, আমার ছেলে মেয়ে বদমাশি করছিল বলে। তো এই দেখো আমাদের আজকে ঠাকুরকে জল দেওয়া হয়েছে। অম্বুবাচী তো শেষ হয়ে গিয়েছে আজকে 9:30টার দিকে, সকাল 9:30টার দিকে। তো আজ ঠাকুর কত সুন্দর করে ফুল নিয়ে সেজে গুজে বসে আছে। দেখো কত সুন্দর লাগছে ঠাকুরের জায়গাটা। বেশ আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব